করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের প্রতিবাদ আজ রাজধানীর রাজ্য দখল মেয়েদের রাত 11:55 থেকে কলকাতা সহ জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি কলেজ স্ট্রিট একাডেমি অফ ফাইন আর্টস যাদবপুর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় রাত দখল কর্মসূচি মেয়েরা রাত দখল করো এই স্লোগানকে সামনে রেখে মিছিলে ছাত্রছাত্রী স্থানীয় বাসিন্দারা ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে বাইপাসে দাঁড়িয়ে সিদ্ধা স্কাই বিল্ডিং তেরঙ্গা রঙে রঙিন সিদ্ধা গ্রুপ স্বাধীনতা উদযাপনের পাশাপাশি ভারতের বৃদ্ধি ও সমৃদ্ধির প্রতি অঙ্গীকারবদ্ধ জানিয়েছেন সিদ্ধা গ্রুপের ডিরেক্টর আয়ুষ পঞ্চায়েত। আমি গেমে ম্যাগি খাচ্ছি ম্যাগি বন্ধ কর মুড়ি খাবি ছেড়ে দে ফেলতে হয়তো স্যার ধাম মোচাকে ক্যান্সার ম্যাগিটা খেয়ে নিত তুমি গাইস ম্যাগি খাচ্ছি দেখ না শুনো না নিজেকে বিরাট কিছু একটা ভাবো। আমার ম্যাগি খাওয়া হয়ে গেছে বাবাকে ওখানটাই না আর ওদিকটা যাও না ওদিকটাও তো জায়গা আছে যত সে এদিকটা গুছিয়ে গয় সবার সামনে প্রমাণ করে বলেছিল না কি হলো বলো তো উল্টো আমি তোমাকে মানসিক ভারসাম্য করে দিলাম। এরপরে তুমি হসপিটালে যাবে তারপর সেখান থেকে মেন্টাল হোম সারা জীবন আর পুরো ঘটনাটা কে ঘটিয়েছে বলো তো মিলিয়নে সাবস্ক্রাইব করে লাইক তো ভুলোই না ঠকে দাও তোমাকে মানসিক ভারসাম্যহীন করে তুলতে এই সবটা কাজ সবার সামনে দেখানো হবে কোথায় পালাবি তুই বর্ষা দত্ত নামে একটি মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে আপনাকে গ্রেফতার করা হচ্ছে মিস্টার ইন্দ্র কুমার। আপনি আমি ইন্দ্র কুমারের পার্সোনাল লয়ার। আপনি আমার মক্কেলকে অ্যারেস্ট করতে পারেন না। কেন? সকালে আমার মক্কেল আদালত থেকে অ্যান্টিসিপেটরি বেল নিয়ে রেখেছেন। এত বড় একটা পুলিশ ফোর্স নিয়ে আপনি আমাকে অ্যারেস্ট করতে চলে আসার আগে আমার নামটা আরেকবার ভালো করে যাচাই করে আসা উচিত ছিল তার অফিসে। এত বড় একটা অভিযোগ এনেছেন, কোনো প্রমাণ, কোনো সাক্ষী আছে আপনাদের কাছে? আমার মিলিয়নে সাবস্ক্রাইব হবে আমি তোমাদের জন্য অনেক খাচ্ছি আমি গরম জড়াচ্ছি নিজে প্লিজ তুমি আমার মিলিয়নে সাবস্ক্রাইব করে দিও আমি পরে রেডি হয়ে চলে আসবো করে নিচে সব জানতিস বল আগে থেকে জেনে সব জানতিস তুই জেনে বুঝে বর্ষাকে ফোন করে রেখেছিস তাই না? না পিকি তুই আমার ভুল বলছিস একদম চুপ একদম মিথ্যা কথা বলবি না তুই আমার মাত্র 2টো সাবস্ক্রাইবার আরো বাড়াতে হবে গাইস বর্ষাকে গান গাওয়ার জন্য ডাকিনি মলে করার জন্য ডেকেছিল সে তুই জানতিস জানতিস না সেটা আমাকে বিশ্বাস করতে হবে আসলে কি বলতো
প্রথম থেকে আমার আর বর্ষার মধ্যে ঢোকার চেষ্টা করেছিলিস, কিন্তু আমার তরফ থেকে কোনো রকম কোনো রেসপন্স পাসনি, কোনো রকম কোনো সুযোগ সুবিধা পাসনি বলে বেরিয়ে গেছিলিস এটা থেকে। কিন্তু এত বছর পর আবার আমাকে আর বর্ষাকে একসাথে দেখে তুই বর্ষার উপর হিংসে করেছিস। এই জন্যই তো এত বড় হত্যা করলি তুই। আবির পরে দেখা হচ্ছে। মা আমাকে গাটা মুছিয়ে দাও। করলে সেটা দেখে আমি বর্ষাকে ছেড়ে চলে যাব। কিন্তু ভাই তুই তো মাথা আমার উপরে গাটা মুছিয়ে দাও। আমি তখনও বর্ষার হাত ছাড়িনি আর এখনো ছাড়বো না বর্ষার হাত। পরে মুছে দেখা হচ্ছে। আমি রেডি হয়ে চলে এসেছি। একজন চিফ রিপোর্টার হয়ে তুমি কি করে বলছো এই নিউজটা করার কথা? আমি রেডি হয়ে চলে এসেছি। আমি একটু পরে আমি চা চুমুড়ি খাবো। তারপরে একজন মেয়ে হিসেবে আপনার কি মনে হয় আমাদের বর্ষার পাশে থাকা উচিত? এখনো ঘাম আছে। আলোপনা, আমি বাস্তবে বিশ্বাসী। ঘাম মুছে চলে এসেছি, তাও এখনো ঘাম আছে। আমি সময় নষ্ট করতে পারবো না। হ্যাঁ। আর শুনো দিদি, এই দুদিন আগে তুমি ওই ইন্দ্র কুমারের সাথে হামলে পড়ে ছবি তুলছিলে। আর এই জন্য তো বলছি পূজা, এতদিন মানুষটাকে এত পূর্ণ চোখে দেখতাম। ইন্দ্র কুমার মানে আবেগ। বাট আজকে সবটা জানার পর আমি স্পিচলেস। তবে হ্যাঁ, ঘটনাটা জানার পর আজ আমার মুখভঙ্গ হয়ে গেছে। আর এটা সবার গাইজ আমাদের চ্যানেলকে দান করছে। আমি চ্যানেল 2021-এ খুলেছি মনে হয় লাস্ট। যখন মনে হয় পূর্ব এসব করোনার সময় খুলেছে। আমিও করোনার সময় আমি ফোনেই বানাতাম, এখন আমি ফোনে বানাই। আমার পিসি আসবে পরে। ওকে দেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। হাই আমার উপরে পাহাড়টা একটা মাত্র পাখা, দুটো ছিল। আমার বাবাটা খুলেছে। ভাই এত গরম ভাই, পাখা দিয়ে করতে হচ্ছে। আলো পড়ার জন্য এইটুকু রিস্ক আমি নিতেই পারি। এই পাখা দিয়ে করতে হচ্ছে। পাখা দিয়ে চাবি দাও। গাইস তোমাদের জন্য আমি ভিডিও বানাতে গিয়ে আমার হাত ছিঁড়ে গেছে। কোথায় গেল? এই যে দেখতে পাচ্ছেন আপনারা? এই যে একটা মহা শয়তান অ্যান্টিসিপেটরি বেল নিয়ে রয়েছে আগে থেকে। গাড়ি তুই শান্তনু দেবী, আমি পরে দেখা করছি। বর্ষা আমাদের জন্য আমি করতে গিয়ে অনেক কষ্ট পেয়েছি। এত বছর পর আমি যখন নিজের ভুলটা শুধরানোর সুযোগ পেয়েছি, তুই চাস বা না চাস, তুই তোর হাত ধরতে দিস বা না দিস, আমি তোকে কোনোদিন ছেড়ে যাবো না। আমি সবসময় তোর পাশে থাকবো ছায়ার মতো। বর্ষা, এই তো বর্ষা চলে যাচ্ছে আমার। এক্ষুনি নিচে চলো, তোমার খবরটা লাইভ নিউজে দেখাচ্ছে। দিদি বলেছিল ইন্দ্র কুমারকে ছাড়বে না। বর্ষা ও বা খিদে পেয়েছে। নমস্কার দর্শক বন্ধুরা, ব্রেকিং ও বা দেখছি সব। এবার তো ইন্দ্র কুমারের এগেনস্টে একটা না একটা স্টেপ নেওয়া হবে। আমাদের কাজই হলো সত্যটা আপনাদের সামনে পেশ করা, সত্যের অন্বেষণ। তাই আইনত একটা অ্যান্টিসিপেটরি বেল ইন্দ্র কুমারকে কতদিন বাঁচিয়ে রাখতে পারবে তার তো সময়। দর্শক বন্ধুরা, আপনারা চিনে নিন ওই মুখোশধারী ইন্দ্র কুমারের আসল রূপ। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মেয়েটিই নয়, এই কদর্য ঘটনা ঘটিয়ে ইন্দ্র কুমার গোটা বাংলার মানুষের বিশ্বাস এবং ভালোবাসায় আঘাত ঘটিয়েছেন। জ্বালা করছে গাইস। খাবার তুমি খাচ্ছ বর্ষা, বলেছি না একদম চোখে চোখ ফেলবে না। চুপ কর। আপনারা দেখছেন সত্যের সন্ধানে অভিমন্যু লাইভ নিউজ। বর্ষা, কাঁদলে হবে না বর্ষা। করতে হলে আমাদেরকে সব করতে হবে। তবে যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু ওরা আরো বেশি সুযোগ নেবে বর্ষা। হ্যাঁ পর্ণা, ঠিক বলেছো। কিন্তু বর্ণা, এই ইন্দ্র কুমার লোকটা শুধুমাত্র পাওয়ারফুলই নয়,
মহা ধুরন্ধর। বড়রা দেখুন, ছোটরা দেখুন, সবাই ভিডিও বানায়। খারাপ মানুষ দিনের শেষে শাস্তি কিন্তু পাবে। লাইক তো করে দেওয়া উচিত। যোগ্যতা কখনো এই জানি কোনো আমি কে বানাই, তাও আমরা বলছি শর্ট দেখে চলে যান, ভিডিও দেখে চলে যান। মানে একটা ভুতুমা, মানে আমার বিড়ালকে নিয়ে একটা ভিডিও চেয়েছিল, মাত্র 2 ভিউজ এসছে। পর্ণাদি তো আর আমার আপনি মতো কি নয়। বলুন, 2 ভিউজ এসছে। বিড়ালটার বানিয়েছি। হয়তো কিন্তু পারবে। বাবা, বাবা, ড্যাড, ড্যাড, ড্যাড। আরে ভাই, তো আর উনি হলেন দেবযানী রায়, সৌগত সেনগুপ্তের অল্প একটু কমেছে। লাগবেই তো। লাইভ নিউজের রাইভাল চ্যানেল নিউ মিডিয়া, তার চিফ এডিটর হলেন সৌগত সেনগুপ্ত। কারেক্ট কিন্তু আপনারা বুঝলেন না? লাইভ নিউজ এই নিউজটাকে নিয়ে বাড়াবাড়ি করার আগে আপনাকে ফ্রন্ট ফুটে খেলতে হবে ইন্দ্র কুমার। তাই ওনাদের এখানে নিয়ে এসেছি। ওনাদের কাছে একটা প্ল্যান আছে এই ইস্যুটাকে মুহূর্তেই শেষ করে দেওয়ার। আমি আমাদের স্ট্র্যাটেজিটা আপনাকে বাই দ্য টাইম ইন্দ্রর কিছু কোর ফ্যানদের মশলার কিছু জানিয়ে দিতে হবে। বাবা, তোকে মূল চার্জটা মেরে দাও না। আইনের পথ ধরে এগোনোর সমস্ত রাস্তাই তো বন্ধ করে দিয়েছে ইন্দ্র কুমার। এখন ওই লাইভ নিউজকে অস্ত্র করে আমাদের এগোতে হবে। কিন্তু কিন্তু কি বল? কিন্তু বর্ষা যদি সবার সামনে না আসে, আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে খুব বেশি দূর অব্দি এগোতে পারবো না। তোমাকে আর এগোতে হবে না। কৃষ্ণা, তুমি আমার উঠে এলে কেন? তোমার শরীরটা খারাপ তো। কি করব? আমাদের মেয়েটাকে তো বাঁচানোর কোনো ক্ষমতা তোমাদের নেই। তাই বাঁচি মরি আমাকে উঠে আসতে হবে। মা না সব কিছু ভালো লাগছিল। বাবা, ও বাবা, একটু চুপ করবে? খুঁজে পাবো, খুঁজে পেয়েছো বল। খুঁজে পেয়েছো।